আব্দুল লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমান কার্জন, মঞ্জুরুল আলম পান্না সহ ১৬ জনকে শুক্রবার সকালে হাজির করা হয় সিএমএম আদালতে। তাদের মধ্যে লতিফ সিদ্দিকী বাদে বাকি ১৫ জন আসামি জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন না দিয়ে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ন্যায় বিচার পাবেন না এমন আশঙ্কায় আইনজীবী নিয়োগ করেননি বলে জানান লতিফ সিদ্দিকী। আর আদালতে ক্ষোভ জানান আইনের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন। তাদের পক্ষের আইনজীবীরা জানান, মব সৃষ্টি করে তাদের আটকে রেখে পুলিশ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। যেখানে তারা ভিকটিম হয়েছে অথচ তাদেরকেই আবার কোর্টে এনে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে। তারা কোনো ধরনের সন্ত্রাসমূলক কোনো কার্যক্রম করে নাই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টের দোসর হয়ে যায়, তারা ফ্যাসিস্ট হয়ে যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মঞ্চ ৭১ প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠিত হয়েছে এবছরের ৫ আগস্ট। পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে আসামিরা জড়ো হয়ে ষড়যন্ত্র করছিলেন। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণের জন্য আবেদন করেছি। বিজ্ঞ আদালত জনাব সারা ফারজানা হক স্যার আমাদের উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেপ্তার প্রত্যেকেই সাবেক আওয়ামী লীগের লোক বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমান কার্জন সহ ১৬ জনকে ফ্যাসিবাদের দোসর ও ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দিয়ে পুলিশ হেফাজতে দেয় বিক্ষুব্ধ জনতা। বাইজিদ সাদ, এখন, ঢাকা।